সুমন পাটওয়ারি লার্নিং একাডেমি থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই বিষয় হাউ টু রিমুভ ফটো ব্যাকগ্রাউন্ড উইথিন 5 সেকেন্ডস অর হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ফটো। দ্যাট মিনস আপনি ছবি থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ড অপসারণ করতে পারবেন সেটি আজকে আমরা শিখব। সেটি এখানে বলা হয়েছে টু ফ্রি ওয়েবসাইট টু রিমুভ ফটো ব্যাকগ্রাউন্ড। দুটি ফ্রি ওয়েবসাইট যার মাধ্যমে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড অপসারণ করতে পারবেন। মানে আমি আপনাদের আজকে দুটি ওয়েবসাইট দেখাবো যার মাধ্যমে চোখের পলকেই আপনি ছবির ব্যাকগ্রাউন্ড অপসারণ করতে পারবেন। প্রথম ওয়েবসাইটটি হচ্ছে রিমুভ বিজি। এই ওয়েবসাইটটিতে আমরা কিভাবে যাব? আমরা গুগল সার্চ বক্সে এই রিমুভ বিজি লিখব অর প্লিজ গো টু দিস লিঙ্ক www.remove.bg। এখন আমি আপনাদের দেখাচ্ছি, আমি এই ছবিটির পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটি আমি রিমুভ করতে চাচ্ছি। সুতরাং এই ছবিটির আমি ব্যাকগ্রাউন্ড আপনাদের রিমুভ করে দেখাবো। আমি কি করব? আমি এখন গুগলে চলে যাব www.google.com। গিয়ে এই যে গুগলের যে সার্চ বক্স রয়েছে এখানে আমি রিমুভ বিজি এই কথাটি লিখব, রিমুভ বিজি। এই যে রিমুভ বিজি এই কিওয়ার্ডটি আমি লিখলাম, লেখার পর আমি এন্টার দিলাম। দেখুন এই যে রিমুভ বিজি লেখার পর আমাকে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ remove.bg এই ওয়েবসাইট লিঙ্কটি দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে ওয়েবসাইট চলে এসেছে রিমুভ বিজি www.remove.bg। রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড 100% অটোমেটিক্যালি অ্যান্ড ফ্রি। এই যে আপলোড ইমেজ বলে যে একটি বাটন রয়েছে, এখন রিমুভ বিজি আমাকে বলছে তুমি যেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাও তা এখানে আপলোড করো। আমি এখানে আপলোড ইমেজ এই বাটনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আমি আপনাদের বলেছি যে আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই। আমি এই ছবিটি সিলেক্ট করলাম, দেন ওপেন দিলাম। দেওয়ার পর দেখুন কাজ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। দেখুন একটি ক্লিকের মাধ্যমেই চোখের পলকে আমার ওই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। দেখুন এটা হচ্ছে অরিজিনাল ছবি। রিমুভ ব্যাকগ্রাউন্ড হওয়ার পর দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। এভাবে আমরা চোখের পলকেই আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এখন আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করলে দেখুন এখানে এই যে আপনার ছবি, ওই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। ওই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। আপনি এখানে ডাউনলোড বাটনও ক্লিক করতে পারেন। এই যে ক্লিক করলে দেখুন আপনাকে দেখাচ্ছে ওই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। আপনি এখন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন, এখন আপনি ইচ্ছে করলে এই ছবিটিকে নিয়ে একটু এডিট করতে পারেন। হ্যাঁ, আপনি এখানে এডিট অপশনে ক্লিক করলেন। ক্লিক করার পর দেখুন এই হচ্ছে আপনার এই যে আপনার অরিজিনাল ছবি, ঠিক না? এখন এখানে ব্লুর এই অপশনটি রয়েছে। ব্লর মানে হচ্ছে দৃষ্টির অস্পষ্টতা, মানে এটা উচ্চারণ করতে সমস্যা হয়। ব্লর মানে উচ্চারণ হচ্ছে ব্লর মানে হচ্ছে দৃষ্টির অস্পষ্টতা। হ্যাঁ, এই যে আপনার যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটি ধীরে ধীরে আপনি অস্পষ্ট করে ফেলতে পারবেন। সেটি কিভাবে? এখানে তিনটি অপশন রয়েছে। এই যে দেখুন আপনার ব্যাকগ্রাউন্ডটি আরেকটু অস্পষ্ট হয়ে গিয়েছে, ব্লর, দৃষ্টির অস্পষ্টতা। আপনি এখানে ক্লিক করুন, আপনার ব্যাকগ্রাউন্ডটি আরেকটু রিমুভ হয়ে গিয়েছে, অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটি আরেকটু অস্পষ্ট হয়ে গিয়েছে। এখানে ক্লিক করুন, দেখুন ওই ব্যাকগ্রাউন্ডটি আরেকটু অস্পষ্ট হয়ে গিয়েছে। এভাবে আপনি ব্লর করতে পারেন, মানে দৃষ্টির অস্পষ্টতা। দেন আপনি এখানে ডাউনলোড করতে পারেন। এই যে ডাউনলোড ইমেজ, ওই ছবিটি এখন এরকম গিয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে? আপনি এভাবেও করতে পারেন, আপনার ওই অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটি ব্লর করতে পারেন, ঠিক আছে? দেন এখানে দেখুন ফটো, এখানে ক্লিক করে দেখুন আপনার এই ছবিটিকে আপনি এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এই যে এই ছবিটিকে আপনি এই যে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর এই যে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, চেঞ্জ করতে পারেন। এই যে চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ, আপনি
ধরুন আপনি এই ছবিটি, আপনি এই যে ফটো, মানে আপনি বিভিন্ন ফটোতে আপনি দেখবেন এই ছবিটি, এই যে আপনি যদি এই যে আপনি ধরুন এই ছবিতে এখানে দিলেন, হ্যাঁ, আপনি ধরুন এখানে ধরুন আপনি এখানে দিলেন, হ্যাঁ, এই ছবিটি এখানে দিলেন, এই দেখুন আপনি দেখুন কি সুন্দর দেখাচ্ছে। আপনি হয়তো এই প্লেসে রয়েছেন, আপনার ওই ছবিটি এখানে এসে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আরেকটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে, ঠিক আছে। আপনি এখন এখানে এসে ব্লর করতে পারেন, এটা হচ্ছে অরিজিনাল। এই যে ব্লর, এই যে দৃষ্টির অস্পষ্টতা, মানে ওই ব্যাকগ্রাউন্ডটা আরও অস্পষ্ট করে দিলেন, সেটাই। আপনি এখানে এসে এই ফটোতে এসে এখানে মন মতো আপনি খুঁজে বের করতে পারেন যেটি আপনার পছন্দ। এই যে আপনি যদি এখানে ক্লিক করেন, দেখুন এই যে এখানে ক্লিক করলে এই যে আপনি উপরে যান, এই যে হ্যাঁ ব্লর, দেখুন, হ্যাঁ, আপনি এই যে কি সুন্দর মনে হচ্ছে আপনি এই প্লেসেই এই ছবিটি তুলেছেন, তাই নয় কি? এখন আপনি এটা করলে এখানে 3টি অপশন রয়েছে, ওই ব্যাকগ্রাউন্ডে আরেকটু ব্লর করে দিতে পারেন বা অরিজিনালও রাখতে পারেন। এভাবে ফটোতে আমরা ওই অপশনটুকু চেঞ্জ করতে পারি। দেখুন এই যে দেখুন কি সুন্দর, হ্যাঁ, এই যে দেখুন, হ্যাঁ, এই যে এটা আমরা চেঞ্জ করতে পারি, হ্যাঁ, এই যে দেখুন আপনি এখানে ক্লিক করুন, দেখুন আপনার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে। এইভাবে আমরা করতে পারি। বা আমরা এখানে কালার রয়েছে, এই যে আপনি যদি শুধু হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখতে চান, শুধু হোয়াইট ব্যাকগ্রাউন্ড আপনার ছবিটিতে, এই যে কালার, হ্যাঁ, কালারে ক্লিক করে এই যে শুধু হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখতে চান, যদি আপনার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে শুধু হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে, জাস্ট আপনি এখানে কালারে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলেন, এই যে এখানে ডাউনলোড করে দেন, দেখুন এই যে ডাউনলোড ইমেজ, এই যে আপনার ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে, ঠিক আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে এটা। দেন আপনি এখানে অনেকগুলো কালার রয়েছে, কালারের মাধ্যমে আপনি এই ছবির ব্যাকগ্রাউন্ড, এই যে আপনি যদি ধরুন এই কালারটি চয়েস করেন, দেখুন আপনার ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই যে এই কালারটি বসিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, আপনার যদি এই কালার পছন্দ হয় এই কালারটি বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, হ্যাঁ, এই কালারটি বসিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি এখন এখানে কাস্টমাইজ কালার করতে চান, ধরুন আপনার এই কালারটি পছন্দ, হ্যাঁ, এই কালারটি পছন্দ, আপনার এই যে এই কালারটি নিতে চাচ্ছেন, এখানে নিয়ে এসে এখানে ওকে দেন, দেখুন এই কালারটি হয়ে গিয়েছে। আবার যদি ধরুন এই কালারটি পছন্দ, দেখুন এই কালারটি হয়ে গিয়েছে। দেন আপনি যদি আবার এই ডাউনলোড করতে চান, এই যে ডাউনলোড ইমেজ, হ্যাঁ, এই যে আপনার এই ছবিটি এরকম দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটি এরকম দেখাচ্ছে। এভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি। দেখুন এই ফটোতে আমি ইচ্ছে করলে এই যে আমার যে ছবি, আমি এখানে একটি কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ড রেখেছি, আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডের মধ্যেই এই ছবিটি বসে যাবে, মানে এই ছবিটি এই ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে এই ছবিটি এই ব্যাকগ্রাউন্ডে বসবে। সেটি কিভাবে সম্ভব? সেটিও সম্ভব। সেটি কিভাবে? এই যে ফটোতে ক্লিক করে এই যে সিলেক্ট ফটো রয়েছে না, সিলেক্ট ফটোতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে আমি এই ফটো ব্যাকগ্রাউন্ডটি দেখিয়ে দিলাম, দেন ওপেন দিলাম, দেখুন এই ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দিয়েছে, দেখুন এই ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দিয়েছে। দেখুন এই যদি আমি ডাউনলোড করি, দেখুন ডাউনলোড ইমেজ কি সুন্দর মনে হচ্ছে আমি সমুদ্রের সামনে দাঁড়িয়ে ছবিটি তুলেছি, তাই না? এই যে এইভাবে করে দিয়েছে। আপনি ইচ্ছা করলে আপনার কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন এখানে এই সিলেক্ট ফটোতে ক্লিক করে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি, আমরা এইভাবে আমরা যে কোনো জায়গায় আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জও করতে পারি, ঠিক আছে। এটা আমরা দেখালাম। তারপর আমাদের এখানে ব্লরের অপশন রয়েছে, মানে এই যে আমরা যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটা অরিজিনাল ব্যাকগ্রাউন্ড, তারপর আমরা এখানে এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, এই যে ব্লর করে দিতে পারি, হ্যাঁ, আর একটু ব্লর করে দিতে পারি। এটা হচ্ছে একটা কথা। যেন আপনি এখানে ডাউনলোড করে নিলেন, ডাউনলোড করলে এই যে ডাউনলোড ইমেজ দিলেন, দেখুন কি সুন্দর আপনার ওই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আরেকটি ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। অসাধারণ না? অসাধারণ, হ্যাঁ। দেন আমি আপনাদের আরেকটি এক্সাম্পল দেখাচ্ছি, ঠিক আছে, আরেকটি এক্সাম্পল দেখাচ্ছি সঙ্গত কারণেই। আমি আবার এখানে রিমুভ বিজিতে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আপলোড ইমেজ, হ্যাঁ, আমি কি করব এখন, এই যে এটা হচ্ছে আমার একটি আমার কনভোকেশনের ছবি, হ্যাঁ, এই ছবিটির পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটি আমি রিমুভ করতে চাচ্ছি। সেটি কিভাবে করব? আমি জাস্ট এখানে যে আপলোড ইমেজ এখানে ক্লিক করে আমি আমার এই কনভোকেশন এর ছবিটি দেখিয়ে দিলাম। দেখার পরে দেখুন চোখের পলকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে, দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন এই যে দেখুন এখানে হলুদ, এখানে যে ইয়েলো যে কাপড়টি, মানে যেই কাপড়টি রয়েছে, এটা কিন্তু দেখুন এটা আমার এই যে ফ্ল্যাগের, এই যে দেখুন এখানে এটা হচ্ছে এই যে এটা আমি এমনভাবে দাঁড়িয়েছি
যে ওই সফটওয়্যার মানে ওয়েবসাইটটি রিমুভ বিজি রিকগনাইজ করতে পারছে না, এটা কি এই অংশটিকে কি আমার গ্রাউন্ডের অংশ না, গ্রাউন্ডের অংশ না। এই জন্য সে কি করলো, এই রিকগনাইজ করতে পারেনি, সেই হলুদ অংশটিও নিয়ে এসেছে, মানে ফ্ল্যাগের যে হলুদ অংশটি রয়েছে সেটিও নিয়ে এসেছে। এর জন্য আপনার প্যানিক হওয়ার কোনো কারণ নেই। এখানে এই অংশটিও যদি আপনি রিমুভ করতে চান, মানে ইরেজ করতে চান, সেটিরও অপশন রয়েছে। জাস্ট এখানে এডিটে ক্লিক করে দেখুন এখানে ইরেজ অর রিস্টোর বলে একটি অপশন রয়েছে। এখানে আপনি ইরেজ অর রিস্টোর বলে যে একটি অপশন রয়েছে, সেই অপশনটিতে আপনি ক্লিক করলেন, দেন আপনি ইরেজে ক্লিক করলেন, মানে এই অংশটুকু আপনি মুছতে চাচ্ছেন। এই যে ব্রাশ সাইজ রয়েছে, আপনি ব্রাশ সাইজ আরেকটু ছোট করে আপনি এই অংশটুকু একটু মুছে দিবেন। হ্যাঁ, এই অংশটুকু একটু মুছে দিবেন, মুছে দিবেন। আমি এই এক্সাম্পলটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এখানে ইরেজের অপশনও রয়েছে, মানে আপনার এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আপনার যদি কোনো অংশ অবাঞ্ছিত মনে হয়, মানে কোনো অংশটি আপনি মুছে ফেলতে চাচ্ছেন, তাহলে আপনি এইখানে এই যে ব্যাকগ্রাউন্ডের পরে এই যে এখানে ইরেজের অপশন রয়েছে, ইরেজে এসে আপনি এই যে এখানে ইরেজ করতে পারবেন। এই যে ইরেজ, আমি একটু ইরেজ করে নিচ্ছি, মানে ওই হলুদ অংশটুকু আমি ইরেজ করে নিচ্ছি, হলুদ অংশটুকু আমি ইরেজ করে নিচ্ছি, হলুদ অংশটুকু আমি ইরেজ করে নিলাম। হ্যাঁ হ্যাঁ, হলুদ অংশটুকু আমি ইরেজ করে নিলাম। এখন ঠিক আছে, আমার কাছে ঠিক মনে হচ্ছে। ঠিক আছে, আমি এখন ব্যাকগ্রাউন্ডে চলে যাই। ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম, দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে। আমি যদি এখন এখানে যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিই, এই যে দেখুন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দেখুন আমার ওই ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে এই যে কি মানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আমার ওই ছবিটি দেখাচ্ছে, কি সুন্দর। ঠিক আছে, চোখের পলকেই আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। এখন দেখুন এখানে এই ছবিটি যদি আমি আমার এই কনভোকেশনের ছবিটি যদি আমি এখানে এই যে কালার রয়েছে, কালার যদি আমি চেঞ্জ করতে চাই, মানে ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে চাই, এই যে আমি এই ব্যাকগ্রাউন্ড কালার এই দিলাম। আমি যদি এই কালারটি দিতে চাই, এই যে এই কালারটি দিলাম। আমি যদি এই কালারটি দিতে চাই, এই কালারটি দিতে পারবো। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনার পছন্দ মতো কালার আপনি চুজ করতে পারবেন, বা আপনি এখানে এসে এই যে কাস্টমাইজ কালারও করতে পারবেন। আমি এই কালারটি এই যে এখান থেকে এখানেও নিতে পারি। হ্যাঁ, আমি যেন ওকে দিলাম, দেখুন এই কালার, এইভাবে আমি কালারও চেঞ্জ করতে পারি। এখন দেখুন আমি যদি এখানে ডাউনলোড করি, দেখুন ডাউনলোড ইমেজ, দেখুন আমার ছবিটি কি সুন্দর, মানে ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আরেকটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, মানে কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, কি সুন্দর দেখাচ্ছে, তাই নয় কি? এখন আপনি যদি ইচ্ছে করেন এর পিছনে এই যে ফটো ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন, এই যে এই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দিচ্ছেন। বা এই যে দেখুন আপনি যদি মনে করেন এই যে আপনি এখানে দাঁড়িয়ে, মানে এই রাস্তার সামনে দাঁড়িয়ে আপনি ছবি তুলেছেন, সেটিও আপনি দেখাতে পারেন। দেখুন কি সুন্দর। হ্যাঁ, এই যে কি সুন্দর। এই যে আপনি এখানে ইচ্ছে করলে আবার ব্লরও করে দিতে পারেন, এই যে আপনি রাস্তার সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন, মানে ছবি তুলেছেন সেটি দেখাচ্ছে। হ্যাঁ, এই দেখুন কি সুন্দর। হ্যাঁ, দেখাচ্ছে। এভাবে আমরা কি করলাম, এভাবে রিমুভ বিজির মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর এখানে এডিটের অপশনও রয়েছে, এই যে ব্যাকগ্রাউন্ড, তারপর ইরেজের অপশনও আছে। ব্যাকগ্রাউন্ডটি তারপর আমরা ফটো এবং কালারের মাধ্যমে আমরা আমাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডও দিতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। তারপরে এখানে এই যে সিলেক্ট ফটো দিয়ে আমাদের কাস্টমাইজ, এই যে আমি যদি এখানে কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ড দিতে চাই, এই দেখুন এটা কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। ঠিক আছে, কাস্টমাইজ ব্যাকগ্রাউন্ডও দিতে পারো ফটো এবং কালারের মাধ্যমে। তাহলে এটা হচ্ছে রিমুভ বিজি। হ্যাঁ, রিমুভ বিজির মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি। দেখুন আমার রিমুভ বিজির মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি। আচ্ছা, আমি এখানে এই ছবিটি ডাউনলোড করলে দেখুন, এই যে দেখুন কি সুন্দর দেখাচ্ছে। ঠিক আছে, এভাবে রিমুভ বিজির মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এখন আমি আপনাদের আরেকটি অপশন দেখাবো। আরেকটি অপশন কি হচ্ছে, টাইপ স্টিকার মুলি ব্যাকগ্রাউন্ড রিমুভার ইনটু ইউর গুগল সার্চ বক্স অর প্লিজ গো টু দিস লিঙ্ক। আমি এই ওয়েবসাইটটি কেন দেখাচ্ছি, কারণ এই ওয়েবসাইটে আপনি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আপনার ছবিটির হাই ডেফিনেশন থাকবে, মানে হাই ডেফিনেশন কোয়ালিটি থাকবে, হাই রেজলিউশন থাকবে। এখানে ছবির কোয়ালিটিটা আরও ভালো হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরেও। সেটি কিভাবে আমরা যাচ্ছি, এখন আমরা গুগলে যে স্টিকার মুলি ব্যাকগ্রাউন্ড রিমুভার এই কথাটি লিখব। আমি এই গুগলে যাব, গুগলে যায় www.google.com, যে আমি এখানে স্টিকার মুলি ব্যাকগ্রাউন্ড, এই যে স্টিকার মুলি ব্যাকগ্রাউন্ড রিমুভার, হ্যাঁ এই কথাটি চলে এসেছে।
দেখুন এই যে স্টিকার www.stickermuli.com ফ্রি ব্যাকগ্রাউন্ড রিমুভার, আমি এখানে ক্লিক করলাম, এই ওয়েবসাইটটিতে ক্লিক করলাম। দেখুন এখানে বলা হয়েছে সাইন ইন টু গেট স্টার্টেড। হ্যাঁ, দেখুন এই যে স্টিকার মুলি এই ওয়েবসাইটটি চলে এসেছে, সাইন ইন টু গেট স্টার্টেড, আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে আপনি ইচ্ছে করলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, কিংবা সাইন আপ উইথ গুগল। দ্যাট মিনস আপনার যদি একটি জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সরাসরি এখানে এই সাইন আপ করতে পারবেন আর কি। আমি সাইন আপ উইথ গুগল এটা দিলাম, লিখে দিয়ে আমি এখন আমার জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন আপ করব। ঠিক আছে, আমি লিখলাম suman.market। হ্যাঁ, আমি আমার জিমেল আইডিটি দিলাম এখানে, অ্যানালিস্ট, আমি জিমেল আইডিটি দিলাম। দেওয়ার পর আমি এখানে পাসওয়ার্ড দিতে বলেছে, মানে আমি আমার জিমেল আইডির মাধ্যমে প্রবেশ করলাম। আমি আমার জিমেল আইডির মাধ্যমে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই যে এখন এখানে আমি আমার জিমেল আইডির মাধ্যমে আমি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলাম। এখন বলছে যে আপলোড এ ফটো, তুমি যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছ সেটি আপলোড করো। আমি আপলোড এ ফটো এই অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আমি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি, আমি এই ছবিটি দেখিয়ে দিলাম। দেখুন দেখিয়ে দিলাম সুমন পাটোয়ারি ফটো, এই ছবিটি দেখিয়ে দিলাম। প্রসেসিং ফাইল, ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। এই স্টিকার মুলি এর ছবির কোয়ালিটিটা একটু ভালো হয়। হ্যাঁ, এই যে দেখুন ছবি, হ্যাঁ এই ছবিটি এসেছে। আপনি এখন এখানে ডাউনলোড ক্লিক করেন। হ্যাঁ, ডাউনলোডে ক্লিক করলেন, দেখুন এই যে ডাউনলোড ফুল ইমেজ। এখানে একটি কথা আছে, এই ওয়েবসাইটটিতে আপনি আপনার জিমেল আইডি দিয়ে প্রবেশ করে আপনি প্রতিদিন 3টি কিংবা 4টি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, এর বেশি করতে পারবেন না। এর বেশি করতে হলে আপনাকে আবার আরেকটি দিনের জন্য ওয়েট করতে হবে, আবার পরবর্তী দিনে আপনি 3টি কিংবা 4টি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এর একটি লিমিটেশন রয়েছে, এটা হচ্ছে এর লিমিটেশন। কিন্তু এর ছবির কোয়ালিটিটা খুবই ভালো হয়, হাই ডেফিনেশন কোয়ালিটি, হাই রেজুলেশন। আপনি এখানে ডাউনলোড ফুল ইমেজ দেন, ডাউনলোড ফুল ইমেজ দিলেই আপনি বুঝতে পারবেন এই ছবির কোয়ালিটিটা কত ভালো। দেখুন ছবির কোয়ালিটিটা কত ভালো, হ্যাঁ কত ভালো কোয়ালিটি। হ্যাঁ, ছবির কোয়ালিটিটা আপনি এখানে জুম করে একটু জুম করে দেখেন, দেখেন ছবির কোয়ালিটিটা কত ভালো। এখানে আপনার এই মানে স্টিকার মুলিতে আপনার ছবির কোয়ালিটিটা ভালো হয়। ঠিক আছে, তো আপনাদের যদি এটাও পছন্দ হয় আপনারা এটাও ইউজ করতে পারেন। এর জন্য আমি দুটো সাইট আপনাদেরকে দেখিয়েছি। ঠিক আছে, তাহলে এই যে আমি যে আপনাদের জন্য যে এই পিডিএফ ফাইলটি তৈরি করেছি, হ্যাঁ এই যে দেখুন, টাইপ স্টিকার মুলি ব্যাকগ্রাউন্ড রিমুভার ইনটু ইউর গুগল সার্চ বক্স অর প্লিজ গো টু দিস লিঙ্ক। আমি এই পিডিএফ ফাইলটি আমার এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। হ্যাঁ, আপনারা এই দুটি ওয়েবসাইটে গিয়ে যে কোনো ছবি দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনাদের মানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে কিভাবে একটি ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তাহলে আজকের মতো আমার এই মানে হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ফটো এই সেশনটির এখানেই সমাপ্তি। আপনাদের যদি আমার এই সেশনটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, কারণ আমি ভবিষ্যতে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে অনেক ভিডিও বানাবো। আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং নিয়েও কথা বলবো, কিভাবে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, লিঙ্কডইন এবং ইউটিউবের মাধ্যমে আপনি আপনার বিজনেসকে আরও ত্বরান্বিত বা প্রসারিত করতে পারেন সেই ব্যাপারেও কথা বলবো। তাহলে আর দেরি না করে আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের সকলের জীবন সুন্দর হোক এবং হাসিতে ভরে উঠুক। আজকের মতো এখানেই শেষ করছি।